শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ করে মমতা। বলেন, আপনাদের এখানে ওই কুশান্ত বাবু আছেন আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তাই করতে হবে, গায়ের জোরে চালাবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে। তাহলে জেনে রাখবেন, ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আরএসএস কে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে, সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইঞ্জেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলা করেনি, হামলা করেছে এনআইএ। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি শাঁখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাতে যা করার তাই করেছে। তুমি রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে যাবে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করবে। মমতা এই দিন বলেন, সারা বছর নানা উৎসবে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, আর ভোট এলেই সিআরপিএফ, সিআইএসএফ, সিএপিএফ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। এদিন মমতা এনআইএ, সিবিআই এর পাশাপাশি ইডি এবং আয়কর দপ্তরকেও নিশানা করেছেন। বলেছেন, ইডি আয়কর দপ্তর বিজেপির ফান্ডিং বক্স, জোর করে টাকা তুলছে, বিজেপির ফান্ডে দিচ্ছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার
যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত। আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। একই সঙ্গে তিনি বলেন, ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা। এমন কাউকে পাহারায় রাখবেন না যারা বিশ্বস্ত নয়। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ করে মমতা বলেন, আপনাদের এখানে ওই কুশান্ত বাবু আছেন আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তাই করতে হবে, গায়ের জোরে চালাবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে। তাহলে জেনে রাখবেন, ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আরএসএস কে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে, সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইঞ্জেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। যেহেতু আমাকে আবার যেতে হবে হেমদাবাদে, ওখান থেকে পান্ডবরা। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।